বাট বাংলাদেশি ভাবি। বাংলাদেশি people Pilbang. good or bad na excellent? Good. Only good. Only good. Onek balo. অনেক ভালো। বুঝতে পারছো? হাজবেন্ড বাংলাদেশি Balo. হাজবেন্ড ভালো। Balo. Onek balo. খুশি হয়ে যাবো বাংলাদেশি। ওকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি নাইমা ইসলাম রিপা, নাইমা উইথ আদিয়া চ্যানেল থেকে আজকে নিয়ে আসলাম আরেকটা নিউ ব্লগ। আর আমি চলে এসেছি রামলি মল আলিতে, এটা বাহরাইনে অবস্থিত। এখানে আমি শপিং করতে চলে এসেছি বাজার করার জন্য, কারণ গত ফ্রাইডেতে আমার একটা ভাবির সাথে পরিচয় হয়েছে। সে হচ্ছে তোমার ফিলিপিনো ভাবি, বাংলাদেশি ভাইকে বিয়ে করেছে। তো ওকে আমি জিজ্ঞেস করেছিলাম বাংলাদেশের ট্র্যাডিশনাল খাবার দাবার তোমার কি ভালো লাগে। তো সে আমাকে বলেছিল যে তার অনেক ভর্তা ভালো লাগে, আলুর ভর্তা, বেগুন ভর্তা, শুটকির ভর্তা। তা আমি বলেছি ঠিক আছে, নেক্সট ফ্রাইডেতে তোমার জন্য আমি ভর্তা আর ভুনা খিচুড়ি বাংলাদেশের রান্না করে নিয়ে আসব। তো তাকে কথা দিয়েছিলাম, তো কথা দেওয়ার জন্য আমি নিজে আদিয়ার বাবার সাথে আসলাম বাজার করতে। এখান থেকে আলু নিলাম প্রায় 4 কিলোর মতো, তারপরে নিয়েছি তোমার ধনে পাতা, তারপরে নিয়েছি কালো জিরা, তারপরে তোমার নিয়েছি তোমার বেগুন, তারপরে 3 রকমের ডাল নিয়েছি, আর বাসমতি চাল তো রেগুলার খাবার জন্য বাসায় থাকে। তারপরে নিয়েছি নারিকেল, 3টা নারিকেল নিয়েছি, তারপরে নিয়েছি তোমার সেমাইও বাসায় থাকে, সেটাও ছিল, ঘি নিয়েছি, তারপরে পেপসি নিয়েছি, পানি নিয়েছি, 1 টাইম গ্লাস প্লেট নিয়েছি। তো এটা ছিল ধনেপাতার ভর্তা। তো ধনেপাতার ভর্তা বানাবো, সেই ধনেপাতা নিজের হাতে বেছে নিয়েছি 8-10 মুঠ আটি। তারপরে তোমার কালো জিরা নিলাম এখান থেকে, এই যে এখানে বেগুন, ধনেপাতা, কালো জিরা, মানে বাজারে যা যা লাগে। তো ওনার সাথে আমার দেখা হবে নেক্সট মে মাসের 2 তারিখে, মানে ফ্রাইডেতে। ওইখানে আরও অনেক ভাবি আসবে। তো এই আমি রাতের বেলা সেমাইটা করেছিলাম, জর্দা সেমাই। তারপরে করে রেখেছিলাম ধনেপাতার ভর্তা, অনেক মজা হয়েছে। তারপরে করেছিলাম কালো জিরার ভর্তা, এটা আমি রাতে প্রিপারেশন নিয়ে রেখেছিলাম। এখন পরের দিন এখানে শুটকির ভর্তা বানিয়েছি। দেন হচ্ছে তোমার এখানে শুকনা মরিচ পুড়িয়েছি অনেকগুলা, কারণ আলুর ভর্তা বানাবো। এটা আচারের তেল রেখেছি। আর এখানে মুগ ডাল আর হচ্ছে চায়না ডাল 2টা ভিজিয়ে রেখেছি। মুগ ডাল ভেজে রেখেছিলাম, আর এটা মসুরির ডাল। এনেছিলাম সরিষার তেল। আলুর ভর্তা বানাতে চেয়েছিলাম 3 রকমের, এই জন্য 4 কিলো এনেছিলাম। এখানে তোমার প্রায় 4 কিলোর মতো চাল ভিজিয়ে রেখেছি বাসমতি। এখানে আলু এনেছি 4 কিলো, এখানে বেগুন এনেছি, ধনেপাতা ছিল। তো আমার আয়োজন করা ছিল বেগুন ভাজা, 2 রকমের আলুর ভর্তা, ধনেপাতার ভর্তা, কালি জিরার ভর্তা, শুটকির ভর্তা, পেপসি, দেন হচ্ছে তোমার একটা ডেজার্ট সেমাই, আর হচ্ছে ভুনা খিচুড়ি। তো আমার রান্না বরাবরের মতোই অনেক ভালো হয়। তো সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে। অ্যাকচুয়ালি ফিলিপিনি ভাবির জন্যই এই আয়োজন করা, তাকে কথা দিয়েছিলাম। আমার শরীর খারাপ ছিল, তারপরেও বানিয়েছি। তো এই হচ্ছে আমার খিচুড়ির প্রিপারেশন। প্রায় 5 কিলো ডাল চাল মিলিয়ে আমি খিচুড়ি রান্না করেছি, অনেক বড় একটা মাউন, মানে পাতিলে। আর হচ্ছে এখানে 4 কিলো আলু সেদ্ধ করেছি, ঘিটাও এখানে দিয়ে রেখেছি যাতে ঘিটা তোমার হয়, গলে যায়। আর এখানে 2 রকমের আলুর ভর্তা বানিয়েছি, বেগুন ভেজেছি, তারপরে হচ্ছে তোমার ফ্রিজে সব রেখে দিয়েছি, ধনেপাতার ভর্তা, কালো জিরার ভর্তা, শুটকির ভর্তা, আর জর্দা সেমাই। আর এখানে নিয়েছি পানি আর কোক আইস দিয়ে নিয়েছি, যেহেতু পার্কে যাব, বুদাইয়া বিচে যাব। ওরা 1টার সময় চলে গিয়েছে, আমরা গিয়েছি সন্ধ্যা 7টায়। এই যে আয়োজন, আমরা পার্কে চলে এসেছি অলরেডি। আর ভাবিরা সেই 1টা থেকে গোসল করছে বুদাইয়া বিচে। তো আমরা আর এই গরমে বের হই নাই। আচারও নিয়েছি, চালতার আচার, আমড়ার আচার, আর হচ্ছে তোমার জলপাইয়ের আচার মিক্সড করে আমি নিয়ে গিয়েছিলাম। তো এই হচ্ছে ভাই ভাবিরা। তো এই আয়োজন, বলছে এত নিয়ে এসেছেন, এত বড় মাউন, তারপরও একদম খেয়ে ফিনিশ। তো এইখানে ভাবিরা আছে, আর ওইখানে ভাইরা আড্ডা দিচ্ছে। তো এই হচ্ছে ভাবিরা। তো দিনটা খুব এনজয় করলাম। আর এই ফিলিপিনো ভাবির জন্যই এই আয়োজনটা করা। তো বুদাইয়া বিচে গেলাম, যদিও আমি মানে অনেক আগে যেতাম ফ্যামিলিদের সাথে মিট আপ করার জন্য, অনেক বছর পরে আবার গেলাম।
আদিয়ার মাধ্যমে আর কি। তো ভালোই লাগলো, এনজয় করলাম আর নিজের রান্নার এত প্রশংসা পেয়েছি যেটা খুবই ভালো লাগলো। তো এটা ছিল তোমার বুদাইয়া বিচ, বাহরাইনে। তো ওরা একটা থেকে ভিজছিল এই বাচ্চা কাচ্চা নিয়ে, এক একজনের 3টা 4টা করে বাচ্চা। তো এই হলো ফিলিপিনি ভাবি, বাংলাদেশি ভাইয়ের বউ, যে কিনা বাংলাদেশকে অনেক পছন্দ করে, অনেক প্রশংসা করেছে বাংলাদেশের, আর বাংলাদেশের মানুষদেরও অনেক প্রশংসা করেছে, আর দেশটা নাকি তার অনেক ভালো লাগে। তো কনভার্টেড মুসলিম, ও ভাইকে বিয়ে করে ভালোবেসে মুসলিমও হয়েছে। তো আমার এজন্য আরও অনেক ভালো লাগলো। আর এই ভাবিটাকে খুবই ভালো লেগেছে আমার, সবগুলা ভাবি অনেক ভালো। তো এদের সাথে আমার পরিচয় 2-3 বছর আগে থেকে, কিন্তু সামনাসামনি কখনোই দেখা হয়নি, ফোনে ফোনে কথা। যেহেতু আমি বের হই না তেমন, কারোর সাথে যাই না আমার হাজব্যান্ড ছাড়া। তো এই দ্বিতীয়বার ওদের সাথে দেখা হলো। কিছু কিছু ভাবির সাথে ওই দিনই পরিচয় হয়েছিল, আর এর আগে আরেকদিন চিত্রা পার্কে গিয়েছিলাম, সেখানে দেখা হয়েছিল। তো তো আজকের দ্বিতীয় দিন। তো আমাকে আবার নেক্সট ফ্রাইডেতেও দাওয়াত ছিল, কিন্তু আমার বাচ্চার পরীক্ষার জন্য আমি বলেছি পরীক্ষার আগে আমি আর আসবো না। তো আদি এখানে অ্যারাবিক বাচ্চাদের কাছে আবার ওই যে ঝাড়বাতি পেলো, তাই জ্বালাচ্ছে। তো এখন আমরা রাত 11টা বেজে গেছে, এটা স্বপ্না ভাবি। ওনার সাথে আমার অনেক আগে থেকেই কথা হয় ফোনে, এই প্রথম দেখা হলো। ওদের সবাইকে অনেক ভাল লাগলো, আশা করলাম তোমাদেরও ভাল লাগবে।